সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ইফতারিতে এনার্জি দেয় আর সেই সাথে অনেক হেলদি এরকম একটা ডেজার্ট বানাতে চেষ্টা করি। আজকের রেসিপিটা ঠিক এরকম। এই ডেজার্টটা এতটা সহজ, ইফতারির প্রায় 20 মিনিট আগেই রেডি করতে পারবেন। আর ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজার। ডেজার্ট বানানোর আগে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ সাবুদানা। এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি, কারণ সাবুদানা ফুটতে কিন্তু একটু সময় লাগে। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে এটা ফুটে গেছে আর ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে ঝরিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। 2 কাপ লিকুইড মিল্কের সাথে আমি এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। তাহলে এই লিকুইড মিল্কটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ডেজার্টটা খেতে টেস্টি হবে। এই 1 থেকে 2 বারের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি একদম কম দিচ্ছি, তবে যার যার স্বাদ অনুযায়ী, কারণ যে ফলগুলো ডেজার্টে ব্যবহার করব এগুলোও মিষ্টি, এই জন্য চিনি আর ওরকম বেশি লাগে না। তারপর আপনার হাতের কাছে যেই ফল থাকে ওই ফল দিয়ে ডেজার্টটা বানাতে পারবেন। আমি এখানে 2-3টা ফল নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো 2টা ফল দিয়েও ডেজার্টটা রেডি করতে পারেন। সবগুলো ফল ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট টুকরো করতে হবে। একইভাবে ছোট করে কলাটাও কেটে নিচ্ছি। ফলগুলো এখন কাটা হয়ে গেছে আর ডেজার্টটা রেডি করার পালা। আগে থেকে সিদ্ধ করা সাবুদানাটা নিয়ে নিচ্ছি বাটিতে আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তারপর ফল দিয়ে দিলাম। আর ফল এখানে 2 কাপের মতো হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আইসক্রিম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টে আইসক্রিমটা দিলেই খেতে বেশি মজার হয়। এখন এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা করে পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। এখন ডেজার্টটা বানানো হয়ে গেছে, পরিবেশন করার পালা। এই ডেজার্টটা আপনারা চাইলে ইফতারির প্রায় 20 মিনিট আগেই রেডি করে ফেলতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। সহজ রেসিপিতে দারুণ একটা ডেজার্ট শেয়ার করেছি। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে পেজ ফলো করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।